ভোরের আলো ফোটার আগেই শুরু হয় জীবনের লড়াই। নদীর শান্ত জলরাশি তখনও ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের গল্পের নায়কদের বিশ্রাম নেই। ট্রলারের ইঞ্জিনের ভরভর জলের কলতান মিলেমিশে তৈরি হয় এক অদ্ভুত সুর, জেলেদের জীবনের যুদ্ধের সুর। এই যে বিশাল নদী, এর বুকে লুকিয়ে আছে হাজার মানুষের স্বপ্ন। রোদে পুড়ে জলে ভিজে ফেলে যান অসীম ধৈর্যে। প্রতিটি টানে থাকে তাদের আশার স্পন্দন। কখনো জাল ভরে ওঠে রূপালী ইলিশ, কখনো আয়ের বাগার, কখনো বা শুধুই শূন্যতা। তবু হাল ছাড়ার পাত্র নন। নদীর গভীরতার সারাদিনে হাড়ভাঙা খাটুনির পর ক্লান্ত শরীরগুলো একটু জিরোতে চায়। নেই কোনো আভিজাত্য, নেই বসার জন্য আরাম, তবুও যেন রাজকীয় এক মুহূর্ত। এক কোণে খুব সাধারণ আয়োজন, সাজানো হয় দুপুরের খাবার। স্টিলের থালায় গরম ধোয়া ওঠা ভাত আর নদীর টাটকা মাছের তরকারি, এর স্বাদের কাছে হার মানে পৃথিবীর সব দামি খাবার। এখানে সবাই সমান, সবাই সবার আপন। এই এক থালা ভাত যেন তাদের ক্লান্তি ভুলিয়ে দেয় বাঁধনহারা গল্প আর হাসিতে। অনেকদিন পর সোহেল ভাইয়ের সাথে চলে আসলাম জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য দেখার জন্য। আর সেই সুস্বাদু পাবদা মাছ তরকারি দিয়ে তারা যে আদর সমাধান দেখাইলো, অনেক ভালো লাগলো। তারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে আমাদের, অনেক সুন্দর ব্যবহার তাদের। আসলে সত্যি ভালো মনের মানুষ। এই দেখেন, আমাদের প্লেট ভরে খাইতে দিছে, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আসছি। তারপরেও তরকারিটা খুব সুস্বাদু হয়েছে, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। সবচেয়ে বড় স্বাদ হলো সেই একত্রে বসে খাওয়ার আনন্দ। তারা রেস্ট করে এখন জাল পুনরায় নৌকার মধ্যে তোলার প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক ভাগ্যে কি আছে। সিনিয়র মাঝি ঝন্টু দাদা, তিনি নৌকা নিয়ন্ত্রণ করছেন। দাদা, আপনার অনুভূতি কি এখন? মাছ আশাবাদী কেমন? মাছ ধরা পড়বে বলে আশা করছেন? মাছ পাওয়া যায় না বলে ঝন্টু দাদা একটু হতাশ। আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যেন জাল ভরে মাছ দেয়। সোহেল ভাই আছে সঙ্গে, সোহেল ভাইয়ের সঙ্গে মূলত আমার নদীতে আসা। দুপুরে খাবার ছেলে ভাইরা জাল নৌকার মধ্যে উত্তোলনে ব্যস্ত আছেন। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাদের জাল ভরে মাছ দেন। নদী থেকে কিন্তু জাল পর্যায়ক্রমে উঠে আসছে নৌকার মধ্যে। আর এখনই কিন্তু মজা, জালের মধ্যে মাছ উঠে আসলেই যে কি আনন্দ, তা শুধু জেলে ভাইয়েরা না, আমরা নিজেরাও উপভোগ করব। নদীতে কিন্তু উত্তাল স্রোত। ছেলেদের এই জীবন যেমন ভালোবাসার, এই কিছু জীবিকা জীবনের উৎস এবং একসাথে বাঁচার অনুপ্রেরণা। জালের শেষ সীমানায় এসেও যখন মাছ ধরা পড়ে না, তখন শুধু তাদের নয়, আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। এত রোদের মধ্যে এত পরিশ্রম করেও যখন ফল না আসে। এই সংগ্রামী আর সহজ সরল জীবন আমাদের শেখায় অল্পতেই কিভাবে সুখী হওয়া যায়, কিভাবে একে অপরের পাশে থেকে জীবনকে উদযাপন করা যায়। ভাই, যে স্বাদ আর যে আসলে জেলে ভাইদের নৌকায় মাছ ধরা দেখতে আসছি, সেই স্বপ্ন একদম তাজা ইলিশ। দেখেন নড়াচড়া করতেছে, একদম পদ্মার চকচকা ঝকঝকা ইলিশ। দেখেন মাছটি কি সুন্দর, একদম পদ্মার রূপালী ইলিশ। প্রত্যেক জেলে ভাইয়ের মধ্যে কিন্তু এক ঝলক হাসি। তাদের মনটা কিন্তু হতাশায় পড়ে গিয়েছিল, কারণ এই 4200 হাত লম্বা যে জাল তারা ফেলেছে, তাদের জাল ছিঁড়ে অনেকটা ক্ষতি হয়ে গেছে। তাদের মনটা কিন্তু খারাপ হয়ে গেছিল। একটা ইলিশ দেখে অন্তত একটুখানি এক চিলতে হাসি ফুটে গেছে। আপনারা দোয়া করবেন বাকি যতটুকু জাল নদীতে আছে সেখান থেকে যেন আরো বড় কোনো মাছ উঠে আসে, তাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এতটুকুই কামনা, বেশি বেশি করে দোয়া করবেন। দেখেন কি পরিশ্রম করছে তারা।